আমরা একটা নতুন ব্রাউজার ওপেন করি। আমরা প্রথমে যেই কাজটা শিখব সেটা হচ্ছে আমাদের গুগল অ্যাডওয়ার্ডস বা গুগল অ্যাডসের কাজটা। হ্যাঁ, যেই কাজটা আমরা মোটামুটি ইজিলি শিখে আমরা একটা ভালো পরিমাণ রেভিনিউ গ্যাদার করতে পারি। ঠিক আছে, আমরা নিজের কাজও যদি করতে চাই কোনো সমস্যা নেই, বাট আমরা যদি মার্কেট প্লেসের কাজ করতে যাই তাতেও কোনো সমস্যা নেই, আমরা সব ধরনের কাজই করতে পারবো। আমি সব কিছু মোটামুটি ইন ডিটেলসেই দেখাবো, জাস্ট আপনাদের ধৈর্য ধরে দেখতে হবে। গুগল মার্কেটিং যেটা হচ্ছে আমরা অনেক সময় বলে থাকি গুগল অ্যাডওয়ার্ডস বা গুগল অ্যাডস। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমরা কি ধরনের কাজ পেয়ে থাকতে পারি। হ্যাঁ, আমরা অবশ্যই পাবো হচ্ছে সার্চ ক্যাম্পেইন, ডিসপ্লে ক্যাম্পেইন, আরও কিছু আছে, এটা আমি দেখাচ্ছি। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে সার্চ ক্যাম্পেইনটা কি। ঠিক আছে, আমরা চলে যাই। জি ভাই বলেন। ভাই রেকর্ডিং হচ্ছে, এটা নিয়ে ভাই টেনশন করা লাগবে না, জাস্ট ক্লাসে মনোযোগ দেন। হ্যাঁ, রেকর্ডিং হবে, সমস্যা নেই। প্রথম হচ্ছে আমাদের ডিসপ্লে ক্যাম্পেইন কি। আমরা গুগলে অনেক কিছুই সার্চ দিই। হ্যাঁ, আমরা গুগলে যা ইচ্ছা লিখে সার্চ দিতে পারি। আমি একটা ডোমেন হোস্টিং সাইটের নাম লিখতেছি। হ্যাঁ, এটা আমরা হয়তো পরবর্তীতে আমরা জানবো। এটা হচ্ছে একটা, মনে করেন জাস্ট এটা একটা ওয়েবসাইট, আমি জাস্ট এখানে গুগলে সার্চ দিতেছি। তো দেখেন, ফার্স্ট অফ অল আমাদের এখানে থাকছে কি, অ্যাড বলে একটা ওয়েবসাইট আসছে। সেকেন্ডে আমরা যাচ্ছি, অ্যাড বলে একটা ওয়েবসাইট আসছে। থার্ডে আমরা যাচ্ছি, অ্যাড আসছে না। আমরা মোবাইল প্রাইস ইন বাংলাদেশ, আচ্ছা, মোবাইল ট্র্যাকার, যাই হোক যেটা আসুক, দেখেন এই দুইটার মধ্যে তফাৎ হচ্ছে এখানে অ্যাড দেওয়া হচ্ছে, এখানে অ্যাড দেওয়া হচ্ছে না। যখন আমরা এখানে কোনো কিছু সার্চ দিব, যদি আমরা অ্যাড অপশনটা দেখতে পাই, এই যে অ্যাড অপশনটা দেখতে পাই, তাহলে সেটা অবশ্যই হবে আমাদের ক্যাম্পেইন। ক্যাম্পেইনটা কি, আমরা গুগলকে টাকা দিয়ে সামনে আসছি। আর আমরা যখন সামনে আসতেছি, আমরা একটা অ্যানালাইসিস বলে যে হচ্ছে 63% কাস্টমার অন্য ওয়েবসাইট বাদ দিয়ে এই সামনের ওয়েবসাইটে চলে আসে। এবং ইভেন আপনিও যখন কোনো কিছু সার্চ দিবেন, আপনি কিন্তু এভাবেই স্ক্রোল করে নিচে নেমে 9 নাম্বার পেজে যাবেন না, আপনি কিন্তু যাবেন এই ফার্স্ট পেজে। হ্যাঁ, এই ফার্স্ট পেজে আসতে শুরু করবেন। দেখেন 9 নাম্বার পেজেও একটা অ্যাড। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে অ্যাড নাই কেন, এখানে বা এখানে অ্যাড আছে কেন। এখানে অ্যাড আছে, এরা হচ্ছে বড় একটা জায়ান্ট কোম্পানি, টাকা দিয়ে সবাইকে ডোমিনেট করতে চাচ্ছে। আর এরা হচ্ছে মনে করেন, বা এই যে যারা নিচে আছে, এরা হচ্ছে ওই ধরনের জায়ান্ট কোম্পানি না। এই যে এটা একটা আপনার দেখেন ফিচার্ড কাস্টমার্স.com, হ্যাঁ, এরাও হচ্ছে অ্যাফিলিয়েট করতেছে। এরা হয়তো ওই ধরনের জায়ান্ট কোম্পানি না, বা আমাদের মতোই ছোটোখাটো মার্কেটার, যার কারণে এরা অনেক নিচে আছে। নিচে থাকার কারণ একটাই, এরা হচ্ছে অর্গানিকভাবে আস্তে আস্তে আগাচ্ছে, অথবা শুধুমাত্র এসিও নির্ভর হয়ে আগাচ্ছে। এই সেম, এই যে ফার্স্ট ওয়েবসাইটটা, এটা এসিও নির্ভর। এখানে কেউ গুগলের কোনো ক্যাম্পেইন দেয়নি। এরা সবচাইতে যে ফার্স্টে আছে সে সবচাইতে বেশি এসিও করছে। আমরাও এসিও করব, কারণ আমাদের ওয়েবসাইটটাও সামনে নিয়ে আসতে হবে। আমরা যখন অ্যাফিলিয়েট করব, আমাদের প্রোডাক্ট সেলের জন্য অবশ্যই সামনে নিয়ে আসতে হবে। সামনে না নিয়ে আসলে আমাদের কোনো লাভ নাই। আমরা যত পিছনে থাকবো আমাদের তত লস। তো আমাদের সামনে আনতে হবে যেভাবেই হোক। তো এটা হচ্ছে আপনার এসইও করার রেজাল্ট। সেকেন্ডটা হয়তো এর থেকে একটু কম এসইও করছে, থার্ডটা একটু কম করছে। আর এখানে ফার্স্টেরটা
এ হচ্ছে একবারে টাকার জোরে উপরে চলে আসছে, ঠিক আছে, একদম টাকার জোরে উপরে। এবং ম্যাক্সিমাম মোর দ্যান 50% কাস্টমার এ ক্যাপচার করে নিচ্ছে এই ওয়েবসাইট, কারণ এর টাকার জোর বেশি। এটা হচ্ছে নর্মাল ব্যাপার, খুবই একটা, যার টাকার জোর বেশি সে সব কিছু ক্যাপচার করে নিবে মার্কেটের। যাই হোক, এইটা হচ্ছে আমি কোনো কিছু সার্চ দিয়ে যখন একটা ক্যাম্পেইন দেখতেছি, এটা হচ্ছে আমার সার্চ ক্যাম্পেইন। এই যে যেটা বলছি যে আমরা কোনো কিছু সার্চ দিয়ে যখন অ্যাড দেখতেছি, সেটা হচ্ছে আমার সার্চ ক্যাম্পেইন। আমরা গুগলে কোনো কিছু সার্চ দিয়েই যেটা অ্যাড দেখবো সেটা সার্চ ক্যাম্পেইন। সেকেন্ডে আসি আমরা হচ্ছে একটা কি আসে, ডিসপ্লে ক্যাম্পেইন। হ্যাঁ, আমরা যে কোনো ওয়েবসাইটে যাই, ফার্স্টে আসলে prothomalo.com, আরও একটা ওয়েবসাইটে যাই, মনে করেন কালের কণ্ঠ। কালের কণ্ঠ অবশ্যই কিন্তু গুগলের অ্যাড হওয়া লাগবে আপনার। এই যে দেখেন কালের কণ্ঠ ওয়েবসাইটটাই, এই যে একটা অ্যাড দেখছেন ডাবল রেড, ঠিক আছে, ডাবল রেড। হ্যাঁ, ডাবল রেড টুথপেস্ট হালাল তো, যাই হোক এমন একটা অ্যাড দিছে। আমরা ডিসপ্লেতে দেখছি, আমরা কোনো একটা ওয়েবসাইটে ঢুকছি, কিন্তু আমরা অন্য উদ্দেশ্যে আমরা আসছি। কি উদ্দেশ্যে? আমরা এখানে নিউজ পড়বো, কিন্তু আমরা হচ্ছে একটা ডিসপ্লেতে একটা অ্যাড দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে আমার ডিসপ্লে ক্যাম্পেইন। প্রথম আলোতে আমরা একটা পোস্ট অন করি, প্রথম আলো হয়তো পোস্টে দিয়ে রাখছে। এই যে আমরা একটা পোস্ট অন করলাম, কি, যুক্তরাষ্ট্র ভারতের নজরে চীন, বিভেদ বন্ধে চীনের বার্তা। তো আমরা দেখেন আরএফএল এর একটা ডিসপ্লে ক্যাম্পেইন দেখতে পাচ্ছি, গুগল দ্বারা বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনগুলা দিয়ে দেওয়াই আমাদের কাজ। হয় আমরা সার্চ ক্যাম্পেইনে দিব, অথবা আমরা ডিসপ্লে ক্যাম্পেইনে দিব। আমার বায়ার যেটা চাবে সেটা আমি দিব। এবং আপনি যখন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, আপনাকেও এক সময় এভাবে পেইড ক্যাম্পেইন করতে হবে, কারণ মার্কেটে টিকে থাকতে হবে, ঠিক আছে। আমি যেমন একটু আগে একটা ডিসপ্লে সার্চ ক্যাম্পেইনের একটা ওয়েবসাইট দেখালাম, যে হোস্টগেটর, যারা ফার্স্টে অ্যাড দিয়েছে তারা কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটার। এবং যদি আপনি সার্চ দিতে, আচ্ছা আমি দেখি অ্যামাজনের কিছু আছে কি না। অ্যামাজন প্রাইম আসলো, দেখি সার্চ দিই। সো দেখেন অ্যামাজনের ওয়েবসাইটেও আপনার ক্যাম্পেইন চলতেছে, তাহলে বুঝেন প্রতিযোগিতা আসলে কোথায় চলে গেছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি কাজ। আরেকটা আমরা দেখব, ইউটিউবে একটু সার্চ দিই, আমরা ইউটিউবে কি ধরনের অ্যাড দেখতে পাই। এই যে ডিসপ্লে ক্যাম্পেইন, দেখেন অ্যাড রিসেলার ক্লাব। এবং আপনি দেখা যাচ্ছে বিভিন্ন যদি কোনো ভিডিও দেখেন, ভিডিওর মাঝেও দেখবেন যে ডিসপ্লেতে অনেক অ্যাড আসতেছে। সো এইগুলো হচ্ছে আমার ডিসপ্লে ক্যাম্পেইন। আচ্ছা, যদি কেটে যায় আবার পূর্বের লিঙ্কেই জয়েন দিবেন, ঠিক আছে। যদি আমাদের রেকর্ডিং হয়তো 10 মিনিট পরে কেটে যাবে, তো পূর্বের লিঙ্কে আপনারা জয়েন দিবেন। তো আমরা মোটামুটি ক্যাম্পেইন সম্পর্কে আইডিয়া পেলাম। এখন আমরা একটা ক্যাম্পেইন করতে আমাদের কি কি লাগবে? ফার্স্ট অফ অল লাগবে, আচ্ছা, অ্যাডস বা অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট। অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট লাগবে এবং সেটা সেট আপ করতে হবে। সেকেন্ড লাগবে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, ঠিক আছে। আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করে দেখতে হবে যে আমি অ্যাকচুয়ালি কত টাকা দিলে আমি টপ পজিশনে থাকবো। মনে করেন আপনার বায়ার বলল যে টাকা যা লাগে লাগুক, আমাকে টপ পজিশন গেইন করতেই হবে। সে হয়তো আপনাকে বলে দিল আই হ্যাভ টু অ্যাচিভ মাই টপ পজিশন, বা আই হ্যাভ টু অ্যাচিভ গুগলস টপ পজিশন। তো সেইটা হচ্ছে আপনাকে কিভাবে করে দিতে হবে, সেটা কিওয়ার্ড রিসার্চ করে আপনাকে দেখতে হবে। তো আমরা শুরু করব। ফার্স্টে আমরা হচ্ছে অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট ওপেন এবং সেট আপ করবো, ঠিক আছে। অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট করতে গেলে আমাদেরকে অবশ্যই যেটা লাগবে, আমাদের একটা জিমেইল অ্যাড্রেস লাগবে। হ্যাঁ, জিমেইল অ্যাড্রেস লাগবে।
এখন আমরা অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট করতে গেলে কি করব, সার্চ দিব গুগল অ্যাডস। ঠিক আছে, গুগল অ্যাডস। তো দেখেন গুগল নিজেও আপনার দেখেন admanager.google.com স্টার্টেড, গুগল নিজেও আপনার ক্যাম্পেইন দিচ্ছে, নিজেদেরকে নিজেরা ক্যাম্পেইন দিচ্ছে টাকা খরচ করে। তো গুগল অ্যাডস আমি চলে যাব, আমরা এটাই ক্লিক করব না, আমরা করব এই যে ads.google.com। আপনি এটা লিখলেও সরাসরি চলে আসবে, অথবা গুগল অ্যাডস লিখলেও সেকেন্ডে ওয়েবসাইটটা পেয়ে যাবেন। সেকেন্ডে এই কারণেই পাচ্ছেন কারণ উপরে হচ্ছে সে টাকা দিয়ে সামনে চলে আসছে, আর সেকেন্ডে এসইও করে সামনে আসছে। সো আমরা এখানে ক্লিক করব। হ্যাঁ, ফার্স্টেই বলছে আপনাকে কিন্তু জিমেইলটা অন রাখতে হবে। ঠিক আছে, জিমেইলটা অন রাখতে হবে। ঠিক আছে, স্টার্ট নাও। অনেক ভারী ওয়েবসাইটটা, একটু সময় নেবে। তো যখন আপনারা প্র্যাকটিস করবেন এমন হয়তো অনেক অ্যাকাউন্ট তৈরি হবে, বাট যখন করবেন না একদম নতুন, এই যে আপনারা চলে যাবেন হচ্ছে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। মেসেজ দিছে, সাউন্ড তো শুনতে পাওয়ার কথা। আচ্ছা আচ্ছা ভাই, হয়তো ওনার একটু নেটের প্রবলেম আছে, যাই হোক। তো দেখেন আমার হচ্ছে এটা হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস, আমি যেই ইমেলের আন্ডারে আমার অ্যাডস অ্যাকাউন্টটা খুলতেছি, বা আমার এই ইমেলটা আমার লগ ইন আছে, আর এটা হচ্ছে আমার অ্যাডস অ্যাকাউন্ট। ঠিক আছে, তো এইগুলো আমাদের না দেখলেও চলবে। আমাদের যেটা ফার্স্টে প্রথমে যাবে লাগবে সেটা হচ্ছে আমরা নেক্সটে যাব না, আমরা যাব সুইচ টু এক্সপার্ট মোড। তো এই যে আপনি দেখতে পাচ্ছেন সুইচ টু এক্সপার্ট মোডে, এইগুলো আমরা হচ্ছে বিস্তারিত পরে আলোচনা করব, সমস্যা নাই। আমাদের আপাতত অ্যাকাউন্টটা করতে হবে। এটা হচ্ছে আমরা ক্যাম্পেইন করার সময়। জি ভাই, হচ্ছে। তো আমরা হচ্ছে এখন আপাতত ক্যাম্পেইনে যাচ্ছি না, আমাদের আপাতত হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন, আমরা এখানে ক্লিক করব। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই, বলেন। হ্যাঁ, বলছিলাম আমাদের এই যে অ্যাকাউন্ট করার সময় এটা কি আমাদের নিজেদের যে জিমেল অ্যাকাউন্ট আছে ওটা দিয়ে করবো নাকি প্রফেশনাল একটা আলাদা খুলে নিয়ে সেটা দিয়ে করলে বেটার হবে? আপনার ইচ্ছা, তবে আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন, বা মার্কেট প্লেসে তো অবশ্যই অন্যের কাজ করতে হবে, অন্যের কাজ যখন হ্যাঁ। করবেন তিনি আপনাকে এই জিমেলের অ্যাক্সেসটা দিয়ে দেবে। ও আচ্ছা, আমরা তখন অন্যের জিমেলের জি কাজ করবো তাই তো? এখন জি জি জি। নিজের জন্য হলো নিজে আমি যেখান থেকে যে কোনো একটা জিমেল দিয়ে শিখলেই হচ্ছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তো এটা আপনার চাচ্ছে কারেন্সি বিলিং কান। জি ভাই, বলেন। না ভাই, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নেই, আপনি যেইটা দিয়ে ইচ্ছা করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে। তো বিলিং কান্ট্রি বাংলাদেশ থাকবে, আমরা যেহেতু প্র্যাকটিস, যখন হচ্ছে আপনার ক্লায়েন্ট দিবে এখানে ইউএসএ বা অন্যান্য দেশ থাকবে, কারণ বাংলাদেশ থেকে এই কাজগুলো পাবেন না। ঠিক আছে, আমি আপাতত নো করে দিচ্ছি, সাবমিট। তো চলে আসছে এই যে এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট। না না না, কিচ্ছু করা লাগবে না, এটা তো আমার নতুন অ্যাকাউন্ট আর বাংলাদেশ। হ্যাঁ, আর যখন আপনার ক্লায়েন্ট দিবে তার তৈরি অ্যাকাউন্ট থাকবে, তো তার ওইখানে অন্য দেশের নাম অলরেডি থাকবেই। এইটা হচ্ছে আমাদের গুগল অ্যাডসের একটা ড্যাশবোর্ড বলতে পারেন, ওভারভিউ।
তো আমরা যখন ক্যাম্পেইন করব তখন আমাদের এগুলো লাগবে, আপাতত লাগছে না। আমরা আপাতত মেন আমাদের যেটা হচ্ছে আমরা শিখবো এখন কিওয়ার্ড রিসার্চ, যে একটা কিওয়ার্ড কিভাবে রিসার্চ করব। আমরা যখন নিজের ওয়েবসাইট করব তখনও আমাদের নিজের ওয়েবসাইট দিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, হ্যাঁ। অথবা অন্যের কাজ যখন পাবো তার ওয়েবসাইটটা দিয়েও আমার কিওয়ার্ড রিসার্চটা করতে হবে। তো আমরা কিওয়ার্ড রিসার্চ কিভাবে করব, আমরা এই যে টুলস দেখেন, টুলস অ্যান্ড সেটিংস, এই অপশনটাই ক্লিক করব। এখানে অনেক ধরনের কাজ আছে, আমাদের মেনলি কাজ কিওয়ার্ড প্ল্যানার। হ্যাঁ, এরপরেও আমাদের আরও কাজ আছে, যেখানে হচ্ছে আপনার কনভারসেশনস এবং গুগল মার্চেন্ট সেন্টার, এগুলোর কাজ পরে, আরও লাস্টে। তো আমাদের প্রাথমিক কাজ হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার। হ্যাঁ, এটা গুগলের একটা টুলস, এটা আমরা ইউজ করব। সো আমরা এখানে ক্লিক করি। ভাইয়া, জি ভাইয়া। যেটুকু দেখানো ওটা কি গুগল অ্যাডসের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এটুকুই? হ্যাঁ হ্যাঁ, এইটুকুই। ও আচ্ছা, থ্যাংক ইউ। ওকে। তো দেখেন এখানে আমার ডিসকভার নিউ কিওয়ার্ডস, আরেকটা হচ্ছে গেট সার্চ ভলিউম। হ্যাঁ, দুইটাই আমাদের কাজ। হ্যাঁ ভাইয়া। ওই যে আপনি নো করলেন, ওইটা হচ্ছে কি আমরা কি নো করব? হ্যাঁ, নো করে দিন, সমস্যা নেই। ইয়েস করলে আপনার ফোনে ফোন নাম্বার যাবে, একটা কোড যাবে, এই আর কি। আমি নো করলাম, আমার দরকার নেই এই। তো ডিসকভার নিউ কিওয়ার্ডস, হ্যাঁ, আমরা এই দুইটা আমাদের কাজে লাগবে আপাতত। প্রথমটা হচ্ছে আমাদের ডিসকভার নিউ কিওয়ার্ডস, এইটা হচ্ছে আপনার কিওয়ার্ড। এখন বলি যে কিওয়ার্ড জিনিসটা কি। আমরা গুগলে যাই লিখি তাই কিওয়ার্ড। আমি লিখলাম মোবাইল, ঠিক আছে, এই যে মোবাইল, মোবাইল একটা কিওয়ার্ড। আমি গুগলে লিখলাম হচ্ছে কি আমার নাম লিখলাম, এটা একটা কিওয়ার্ড। হয়তো এটা হয়তো গুগলের ইয়েতে নাই, এই যে চলে আসছে। তারপরে আমি হয়তো লিখলাম কম্পিউটার, এটাও একটা কিওয়ার্ড, ঠিক আছে। সো কিওয়ার্ড হচ্ছে আমি যাই লিখবো তাই হচ্ছে, যাই বলবো তাই কিওয়ার্ড। তো এখন হচ্ছে আমার কিওয়ার্ড লাগবে আর আমার ওয়েবসাইট লাগবে। এই যে আমার ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে আর এখানে আমার কিওয়ার্ডটা দিতে হবে। এখন আমার মনে করেন যে আমি আপাতত আমার ক্লায়েন্টের কাজ করব, অথবা আমি নিজের কাজই করি, সমস্যা নেই। আমি একটা কল্পনা করে একটা ওয়েবসাইট ধরে নিই, একটা ওয়েবসাইটের নাম লিখি, প্রিয় শপ, একটা ওয়েবসাইট আছে মোটামুটি ভালো, প্রিয়শপ.com। মনে করেন প্রিয়শপ.com আমার নিজের ওয়েবসাইট, অথবা প্রিয়শপ.com আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। সে আমাকে কাজ দিছে একটা ক্যাম্পেইন করে দেওয়ার জন্য। কিসের ক্যাম্পেইন? আপনার যে কোনো হতে পারে। সাপোজ আপনি মনে করলেন আপনাকে হচ্ছে 4-5টা মোবাইল দিয়ে ক্যাম্পেইন করতে বললো। এই যে আমি স্মার্টফোনে যাই, তো যেখানে ছিলাম, মনে করেন আপনাকে হচ্ছে মোবাইল দিয়ে 4-5টা মোবাইল দিল, বা 4-5টা মোবাইলের লিঙ্ক দিল, বললো যে আমাকে এই 5টা মোবাইল দিয়ে একটা ক্যাম্পেইন করে দিতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে করতে হবে কি, ক্যাম্পেইন তৈরি করার আগে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে। কিওয়ার্ড কেন রিসার্চ করব? তার মেন কারণ হচ্ছে মানুষ আদৌ ওই মোবাইলগুলা নিয়ে সার্চ দেয় কি না, বা সার্চ দিলেও কি বলে সার্চ দেয়। ইভেন আমি যদি একটা চায়ের দোকানও দিই, আমাকে আগে অবশ্যই দেখে নিতে হবে যে অত্র এলাকায় কী ধরনের চায়ের দোকান চলে। আমি যদি একটা গ্রাম অঞ্চলে একদম, যেখানে মানুষ দেখা যাচ্ছে দিন আনে দিন খায়, সেখানে যদি আমি গিয়ে একটা চাইনিজ রেস্টুরেন্ট দিই, বা চাইনিজ যেগুলো হচ্ছে বড় বড় চায়ের দোকান, 15 টাকা 20 টাকা করে কাপ, সেই চায়ের দোকান দিই, সেটা অবশ্যই আমার চলবে না, আমার ব্যবসাটা ফল করবে। তো আমাকে এই জন্যই অ্যানালাইসিস করে নিতে হবে যে আমি যেটা নিয়ে কাজ করব, বা যেই কিওয়ার্ডটা নিয়ে কাজ করব, সেইটা আদৌ মানুষ সার্চ দেয় কি না, ঠিক আছে। তো আমরা মনে করেন মোবাইল ফোন দিল সে আমাকে, আচ্ছা, এই যে স্মার্টফোনে আমরা চলে যাই, বা মোবাইল ফোনে। ঠিক আছে, মনে করেন আপনাকে বললো হচ্ছে এই যে এই 4টা ফোন, রিয়েলমি 7i, স্যামসাং গ্যালাক্সি A21s, অপো F17,
আর হচ্ছে ভিভো V20। ঠিক আছে, তো আমরা এই 4টা বা 5টা যাই দিক আপনাকে যেটা দিবে সেটা আপনি জাস্ট আলাদা একটা ট্যাব নেবেন। তো আমাকে আগে জেনে নিতে হবে প্রথমে হচ্ছে আমার কিওয়ার্ডটা কি, রিয়েলমি 7i। আমি এটা কপি করলাম, আমি এখানে বসালাম, এন্টার। আমার রিয়েলমি 7i গেল। আমার হচ্ছে এবার কি থাকছে, স্যামসাং গ্যালাক্সি A20s, কপি। Oppo F17, ভিভো V20। এরপরেও যদি আপনার মনে কোনো কিওয়ার্ড থাকে আপনি সেটা অবশ্যই অ্যাড করে দিতে পারেন। যেমন আপনার কি মনে আসতে পারে, মোবাইল প্রাইস ইন বিডি, যেটা মানুষ সচরাচর সার্চ দেয়। ঠিক আছে, অথবা দিতে পারেন রিয়েলমি 7i প্রাইস ইন বিডি। এগুলো যদি আপনি মনের থেকে কিছু আপনার কিওয়ার্ড থাকে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। আপনি যতগুলো ইচ্ছা কিওয়ার্ড দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আমরা কিওয়ার্ড দিলাম, এখন আমাদের ওয়েবসাইট দিতে হবে। আমাদের ওয়েবসাইট কি, এই যে priyosop.com, এইটা হচ্ছে আমাদের মেন ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা নিব, এখানে কপি করব। ঠিক আছে, এবার হচ্ছে গেট রেজাল্ট। আমরা এটা করছি একমাত্র, মনে করেন প্রিয় শপের মালিক আমাকে বলেছে আমি টাকা খরচ করতে রাজি, কিন্তু কত টাকা খরচ করলে আমি হচ্ছে বাংলাদেশের যেই কোনো মানুষ মোবাইল বা মোবাইলই তো বেশি সেল, মোবাইল দিচ্ছে, যে মোবাইল বলে সার্চ দিলে আমার ওয়েবসাইটটা সামনে থাকবে। তো এই জন্য হচ্ছে আমরা অ্যানালাইসিস করতেছি যে আসলে কত টাকা হলে priyosop.com একে থাকবে। তো দেখেন অনেক কিওয়ার্ড আসছে। যেহেতু আমাদের এখানে বাংলাদেশ দেওয়া, আমরা এখানে কান্ট্রি কিভাবে চেঞ্জ করব, এখানে আমরা চলে যাব। এই যে দেখেন আপনার টার্গেটেড কান্ট্রি বাংলাদেশ, কিন্তু আপনি কিন্তু বাংলাদেশের কাজ পাবেন না। আপনি পাবেন কি, ইউনাইটেড স্টেটস বা কানাডা, এইসব দেশের কান্ট্রির কাজ পাবেন। দিলাম সেভ। সো দেখেন আমার রেজাল্টটা এখানে চেঞ্জ হয়ে যাবে। আগে ছিল লো, এখন হাই, কারণ ওই দেশে আপনার অবশ্যই সব কিছুই অনেক কম্পিটিশন বেশি। তো দেখেন মানুষ হচ্ছে কি বলে বলে সার্চ দেয়, হ্যাঁ কি বলে বলে সার্চ দেয়। তো দেখেন আপনার হচ্ছে হাই, হাই হাই, মিডিয়াম, লো, যেগুলো আপনার মনে হবে যে সার্চ ভলিউম অনেক বেশি। ঠিক আছে, সার্চ ভলিউম অনেক বেশি, যেমন এইটার সার্চ ভলিউম আছে, আমি এইটা কপি করলাম, এইটার সার্চ ভলিউম আছে। এটা দেখা যাচ্ছে হচ্ছে আমরা বাংলাদেশের ওয়েবসাইট নিয়ে বাইরে ইয়েতে করছি বলে এখানে বেশি দেখাচ্ছে। আমরা যদি বাংলাদেশেই দিই, কারণ আপনি হচ্ছে অন্য দেশের ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, দেখবেন যে আপনার রেজাল্ট পুরাই তফাৎ, এখানে মিলিয়ন মিলিয়ন সার্চ ভলিউম। ঠিক আছে, একবার একটু রিফ্রেশ দিই। এত সময়
আচ্ছা, আমি ওয়েবসাইটটা আরেকবার বসাই। আমার কিওয়ার্ড ছিল আচ্ছা, আপাতত প্রিন্টে দিয়েই মনে করেন দেখাচ্ছি, রেজাল্ট আসুক। তো দেখেন, এটা হচ্ছে আমার সার্চ ভলিউমের রেজাল্ট। এই যে অপ্পো F17 1K থেকে 10K, মানে হচ্ছে আসলে এটা মানুষ সার্চ কত দেয় মান্থলি, 1000 থেকে 10,000। সো আমার প্রথমত, আমি হয়তো এখন দেখা যাচ্ছি, বাট আপনারা যখনই রিসার্চ করবেন অবশ্যই যাতে সার্চ ভলিউম বেশি থাকে সেইগুলো সিলেক্ট করবেন। মিনিমাম 25 থেকে 30টা বা 50টা কিওয়ার্ড আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে ধরেন আমি স্যামসাং দিলাম বা ভিভো দিলাম, আমি এখান থেকে আরও কিছু দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি বেশ কিছু মনে করেন সিলেক্ট করে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখে দেখে দিবেন। হ্যাঁ, দেখে দেখে না দিলে দেখা যাচ্ছে ক্যাম্পেইনটা ভুলভাল বা লস হয়ে গেলে পরবর্তীতে আপনি ওই বাইরের আর কাজ হয়তো পাবেন না। হয়তো আপনি এক টাইমে একটা ইনকাম পেয়ে গেলেন, বাট আপনাকে চেষ্টা করতে হবে বায়ারকে স্যাটিসফাই করতে পারলে আপনি তার ফিক্সড ক্লায়েন্টও হয়ে যাবেন। আর ফিক্সড ক্লায়েন্টের কাজ কখনো 400 থেকে 500 ডলারের নিচে হয় না। সব কাজই দেখবেন আপনাকে দিয়ে করাবে। সো মনে করেন আমি 50 বা 51টা করলাম, এই যে কপি করলাম, ঠিক আছে, কপি। ওকে, আমি নোটপ্যাডে রাখতেছি। ঠিক আছে, আমি এগুলো হচ্ছে কপি করছি। এখন আপনি যদি চান আরও বাড়ায়, আমি ধরেন এগুলা কেটে দিই, আরও বাড়ায় নিতে পারেন। এই দেখেন 1362টা কিওয়ার্ডস আসছে আপনার জন্য, আপনি চাইলে আরও বাড়ায় নিতে পারেন। এই যে 100টা শো করতেছে, এক পেজে 500টা নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে 500টাও একবারে কপি করতে পারেন। এই যে 500টা হয়ে গেল, আপনি এটা কপি করে নিয়ে চলে যান, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি আপাতত মনে করেন সিলেক্ট করা আমার 50টা থাকলো, আমি 50টা নিয়েই রিসার্চ করব। ঠিক আছে, কপি করলাম। আচ্ছা, আমি কাট করি, এটা যেহেতু আমার লাগবে না আর, কাট করলাম। এবার আমার কাজ আবার সেই কিওয়ার্ডস প্ল্যানারে, এই যে সার্চ ভলিউম টোটালটা দিয়ে আমি এখানে পেস্ট করব, আমার কিওয়ার্ড যত আছে পেস্ট করলাম। ঠিক আছে, এবার আসি গেট স্টার্টেড। তো দেখেন ভাই তা, আমার একটা কথা ছিল এখানে। হ্যাঁ ভাই বলেন। ভাই এখানে যে আপলোডে ফাইল লেখা ছিল, আমি কি নোটপ্যাডটাকে ওইখানে কি ফাইল অ্যাড করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, পারবেন পারবেন, কোনো সমস্যা নেই। ওকে ভাই। তো দেখেন, সে আমাকে যেটা দিছে, আমি হয়তো কিওয়ার্ড রিসার্চ কম করেছি, বাট তার দেখেন বাজেট কত হতে হবে, 111K, মানে অলমোস্ট কত হবে, 80 লাখের উপরে। হ্যাঁ, এত টাকা তাকে ইনভেস্ট করতে হবে। 25K ক্লিক পাবে সে, ইমপ্রেশন পাবে এত, কস্ট হবে এত, সিটিআর কস্ট পার রেশিও, এভারেজ সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক, এবং এভারেজ পজিশন 0.97, মানে একেরও নিচে, তার মানে সে থাকবে টপে। যদি এখানে আপনাকে দেখাতো 1 পয়েন্ট সামথিং, তাহলে বুঝবেন যে আপনি একের পরে 2 মিনিট, 2 বা 3 এরকম, 3 হবেন না, 2 পয়েন্ট সামথিং থাকলে হচ্ছে 2-এর পরে। সো এইটা আপনি বায়ারকে দেখাবেন কিভাবে। আমার এখানে কিন্তু রেজাল্ট অনেক বেশি আসছে, অনেক বেশি আসছে। সো এই রেজাল্ট আপনাদের অবশ্যই কিওয়ার্ডটার জন্য ভালোভাবে দেখে নিতে হবে। ঠিক আছে, আমি যদি এখানে সবগুলো একবারে কপি করি, 500টা, আমার রেজাল্ট কি আসে আমি একটু দেখি। সো দেখেন এখানে বাজেট কিন্তু আরও কমে গেল।
সো এই জন্য হচ্ছে দেখবেন যে কিওয়ার্ড যত আপনি বেশি রিসার্চ করবেন বা যত ভালো ভালো কিওয়ার্ড দিবেন, আপনাকে এটা অবশ্যই বুঝে নিতে হবে যে সার্চ ভলিউম কোনটার বেশি কোনটার কম। এগুলা দেখে দেখে আমাকে এই ধরনের একটা রিপোর্ট আমার বায়ারকে দিতে হবে। সো দেখছেন আমার এটা হচ্ছে রিপোর্ট দেখা যাচ্ছে। তো এইটা আমি, ভাইয়া একটা প্রশ্ন করবো। হ্যাঁ বলেন। ভাইয়া সিলেকশনটা যদি একটু আবার দেখাইতেন, মানে এখানে কোন কোন ফ্যাক্টরগুলোর উপরে আমরা ইয়ে করে সিলেকশনটা করলাম আর কি। আচ্ছা, কিওয়ার্ড মানে সিলেকশনটা, হ্যাঁ মেনলি এটা দেখবেন। হ্যাঁ হ্যাঁ আমি বলি, বাইরের দেশে এখন আমি হচ্ছে সিলেক্ট দেওয়া আছে কি আমার বাংলাদেশ দেওয়া আছে। বাইরের দেশে যখন দেখবেন আপনার এখানে লো বলে কোনো কথাই থাকবে না ম্যাক্সিমাম। এই যে একটা সার্চ ভলিউম, এইটা আপনার দেখেন এই তিনটার মধ্যে সার্চ ভলিউম কিন্তু এইটার বেশি। সো এইটার প্রায়োরিটি আমাকে অবশ্যই বেশি দিতে হবে, সেজন্য এইটাকে আমার ফার্স্টে চয়েস করতে হবে। এরপরে কোনটা আছে মনে করেন এই যে 10K থেকে 100K এইটা, এরপরে মনে করেন এই দুইটার মধ্যে এইটা বেশি এইটা, তারপরে হচ্ছে মনে করেন এইগুলোর মধ্যে থেকে এইটার বেশি এইটা, এইটার বেশি এইটা। সো সার্চ ভলিউম যত বেশি সেগুলাকে আমার ক্রমান্বয়ে সাজাতে হবে। ঠিক আছে, ক্রমান্বয়ে মানে সাজিয়ে, আমরা শুধুমাত্র সার্চ ভলিউমটাকে এরকম, এখানে এক্স্যাক্টলি কনসেন্ট্রেশন আছে প্লাস আশেপাশে যে হাই বিট প্রাইস যে এগুলা, কিওয়ার্ড আছে না ওগুলো এইগুলো যদি আমাদের লাগবে না, এগুলো আমাদের লাগবে না। এগুলো আমাদের হচ্ছে এগুলো হচ্ছে আলাদা, এগুলো হচ্ছে আমরা যখন ক্যাম্পেইন করি তখন লাগে এগুলা, এগুলো আমাদের এই মানে দেখার বিষয় না। বাট আরেকটা জিনিস দেখতে হবে যে প্রত্যেকটা যেন হাই এবং মিডিয়াম থাকে। ঠিক আছে, ক্যাম্পেইনে যখন দিব হাই এবং মিডিয়াম, এখানে যেমন বাংলাদেশ, ভাইয়া হ্যাঁ বাংলাদেশ বলে লো ভাইয়া আমার দেখাচ্ছে, বাট যত বাইরের দেশে খুশি কিন্তু লো তত দেখাবে কি না। আমি কিওয়ার্ড দিতে পারবো? হ্যাঁ আপনি দিতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, আমরা দেখবো হচ্ছে হাই এবং মিডিয়াম, আমরা লোগুলা অ্যাভয়েড করার ট্রাই করব। ওকে, সেই ক্ষেত্রে ভাই কোনো স্ট্যান্ডার্ড কি আছে যে আমার 100টা বা মিনিমাম এতটা করলে ভালো পাই, মানে রেজাল্টটা ভালো আসবে? এই জন্যেই আমি বললাম যে হচ্ছে মিনিমাম 50টা দিবেনি। বুঝতে পারছি। হুম, ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি ভাই বলেন। ভাইয়া মনে করেন যে আমি একটা পার্টিকুলার প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, হুম, কিন্তু দেখা গেল যে কিওয়ার্ড ওটার ওটার প্রাসঙ্গিক কিওয়ার্ড আসলো না, বা অন্য কোনো কিওয়ার্ড আসলো। দেখা যায় 500টা কিওয়ার্ডের মধ্যে হয়তো বা 200টা কিওয়ার্ডই হচ্ছে ভাইয়া অন্য, মানে আমার প্রোডাক্ট রিলেটেড। ওই ক্ষেত্রে কি ওগুলা নিয়েও কাজ করলে, মানে ওগুলা আহ, নিয়েও কি কাজ করতে হবে, না নাকি ওইগুলা দিবেন না, আমি শুধু আমার যেমন পার্টিকুলার? দেখেন আমি কি কি সার্চ দিছি, অপ্পো, ভিভো আর স্যামসাং। সো এইখানে দেখেন আমার কিন্তু অনেক ধরনের কিওয়ার্ড আসবে। যেমন আমি বলি আহ, এই যে J7 প্রাইম, এটা কিন্তু পুরাতন ফোন, এটা আমাকে নলেজে রাখতে হবে, এটা পুরাতন ফোন, এটা আমার লাগবে না, সো এটা আমি কখনোই সিলেক্ট করব না। তারপরে স্যামসাং S7, এখন S12 চলে এসছে, সো S7 কিন্তু পুরাতন, এটা আমার লাগবে না, এটা হাজার হাই ভলিউম থাকলে আমি নিব না। তারপরে আপনার দেখেন J2 প্রাইম বা এই যে S8 প্লাস, এগুলো কিন্তু অনেক পুরাতন ফোন, সো এগুলো আমার কিন্তু বাদ দিয়ে দিতে হবে যেভাবেই হোক। তারপরে এই যে গ্যালাক্সি A50 তো আছে, এখন চলতেছে মার্কেটে। এই যে J4 প্লাস, J2 কোর, এগুলো আসলে মানে বাদ দিয়ে দিতে হবে। তারপরে যদি মনে করেন এই তিনটে বাদে আরও যদি আসে, নোকিয়া আসে বা শাওমি আসে বা রিয়েলমি আসে, সো সেইগুলো তো আমার ক্যাম্পেইনের মধ্যে আসতেছে না, সো সেগুলো আমাকে বাদ দিতে হবে। আমার এই তিনটে কিওয়ার্ড নিয়েই কাজটা করতে হবে। হ্যাঁ হয়তো এখানে ও এইবার বুঝছি। শাওমি টামি চলে আসবে। এই জন্য আপনাকে সব কিছু চিন্তা করে কিওয়ার্ড যত সুন্দর হবে আপনার ক্যাম্পেইন তত ভালো হবে। কিওয়ার্ড খারাপ হলে আপনার ক্যাম্পেইন খারাপ হবে, এবং যদি কিওয়ার্ড আমরা এখনও যদি ভালোভাবে রিসার্চ করতে না পারি, পরবর্তীতে দেখা যাচ্ছে অ্যাফিলিয়েট সাইটও আমাদের ইফেক্ট পড়বে। কারণ অ্যাফিলিয়েট সাইটই আমার ওঠে কিওয়ার্ডের ভিত্তিতে, আমরা কিওয়ার্ড দিয়ে অ্যাফিলিয়েট সাইট ওঠানোর চেষ্টা করি। সো আমাদের এই কিওয়ার্ডগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। তো এখনও, আরেকটা বিষয় হলো, একটু ভাই আরেকটু হ্যাঁ ডিস্টার্ব করি, সরি ভাইয়া। সেটা হলো যে ভাই আমরা কি শুধু কিওয়ার্ড সার্চ করতে শুধু গুগল অ্যাড দিয়ে দেখবো? না 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 না, আমরা হচ্ছে ওয়েবসাইট করার আগে কিওয়ার্ড দেখব, এবং একটা পোস্ট লেখার আগে কিওয়ার্ড দেখব। আরও আছে, মানে এইটার কিওয়ার্ড আলাদা, সেইগুলোর কিওয়ার্ড আলাদা। ও আচ্ছা আচ্ছা।
হ্যাঁ, কিওয়ার্ডের অনেক ভাগ আছে, বাট আপনাকে এই গুগল কিওয়ার্ড প্ল্যানার এইটা আপনার সব ক্ষেত্রেই লাগবে। সব ক্ষেত্রেই লাগবে। থ্যাংক ইউ। ওকে ভাইয়া, তো এখন এইটা আমার বায়ারকে দেখাতে হবে। কিভাবে দেখাবো, আমি একটা এক্সটেনশন অ্যাড করব। এই যে আমার কাস্টমাইজ অ্যান্ড গুগল ক্রোম, এখানে যাব, মোর টুলস, এক্সটেনশন। ঠিক আছে, আমি এক্সটেনশনটা নিব এই যে এখান থেকে মেন মেনু, ওপেন ক্রোম ওয়েব স্টোর। এখানে আমি সার্চ দিব হচ্ছে লাইট শট স্ক্রিনশট। এটা আমার সব ক্ষেত্রে লাগবে, আমি যখনই কারো কাজ করি সব ক্ষেত্রে লাগবে, মার্কেট প্লেসে করি বা নিজের ক্ষেত্রে করি। ঠিক আছে, এটা ক্রোমে অ্যাড হচ্ছে। আচ্ছা, ক্রোমে অ্যাড হয়ে গেল। তো এই যে আমাদের এখান থেকে আমরা এটাকে পিন করে নিব, থাকলো। এই যে আমার এইটার কাজ হচ্ছে স্ক্রিনশট নেওয়া। হ্যাঁ, আমি স্ক্রিনশটটা কি নিব, আমি স্ক্রিনশটটা নিব হচ্ছে এই যে রিপোর্টটা, টোটাল রিপোর্টটা। আমি এখানে ক্লিক করতেছি। এই যে এখন আমাকে পুরাটা দিব না, কারণ এতে হচ্ছে বায়ার বিরক্ত হয়, আপনার শুধু মেন রিপোর্টটা আমরা দিয়ে দেব। এই যে সিলেক্ট করতেছি, এইটুকু চাইলে দিতে পারেন, বা যদি মন চায় এইটুকু দিতে পারেন, সমস্যা নেই। সিলেক্ট করলাম। এখন আপনি এই যে যদি কোনো কিছু আপনি করতে চান, যে আপনার টোটাল বাজেটটা দেখাতে চাচ্ছেন, এখানে ক্লিক করলেন। ঠিক আছে, এই যে এখানে ক্লিক করলেন, ধরেন আপনি শুধু বাজেটটা দেখাবেন তাকে, এইটুকু আপনি সিলেক্ট করে দিলেন, দিয়ে সেভ। অথবা যদি মন চায় যে বাজেটটা আমি দেখাবো না, পুরোটা দেখাবো, দেখালেন, সেভ। এই যে সেভ। আমি একটু ডেস্কটপে সেভ করি। আচ্ছা, ডেস্কটপে সেভ করি, সেভ। সো দেখেন এটা এখন আমার সেভ হয়ে গেছে, আমি একটু দেখি। সো দেখেন এই যে এইটা আমার চলে আসছে। সো এইটা আমি এখন বায়ারকে দিব। এখন এইটা আমি বায়ারকে দিলে বায়ার বলবে ঠিক আছে, আমি হচ্ছে এই পরিমাণ পেমেন্ট করতে রাজি আছি। যদি রাজি না থাকে তখন হয়তো বলতে পারে পেমেন্ট একটু কমায় দিব, বা ডেলি বাজেট আমি ঠিক করে দিব, আপনি ক্যাম্পেইনটা রান করেন। তখন আপনি নেক্সট ধাপে আগাবেন। ঠিক আছে, এইটা মোটামুটি আমার কিওয়ার্ড রিসার্চের গেল। এখন আমি ক্যাম্পেইন তৈরি করার আগে আমার কিছু জিনিস জানতে হবে। এখন নেক্সট ধাপে আগাবো মানে বুঝলাম না। মানে এবার হচ্ছে আমি ক্যাম্পেইন তৈরি করব। এখন সে যদি আমাকে পারমিশন দেয় যে আমি ক্যাম্পেইন তৈরি করতে পারি, তখনই তো আমি ক্যাম্পেইন তৈরি করব। এখন সে যদি আমাকে বলে না ঠিক আছে, ক্যাম্পেইন আমি এখন আর করতেছি না, আমার বাজেট ফেল হয়ে যাচ্ছে, তখন তো আমি আর ক্যাম্পেইনটা করব না। আমি আমার শুধু কিওয়ার্ড রিসার্চের পরিমাণ পেমেন্টটা নিয়ে তাকে থ্যাংক ইউ দিয়ে চলে আসব, তাই না? ও আচ্ছা। হ্যাঁ, এখন সে যদি আমাকে বলে ঠিক আছে, ওকে ইউ ক্যান ক্যারি অন, তখন আমি হচ্ছে কিওয়ার্ডগুলা দিয়ে ক্যাম্পেইনটা করব। তার আগে আমার জানতে হবে কিওয়ার্ড কিভাবে দিলে আমার ক্যাম্পেইনটা আরও ভালো হবে। সো আমি চলে যাচ্ছি। ভাইয়া কিউআর রিসার্চের পেমেন্টটা কিরকম হতে পারে? জি ভাই, আবার বলেন। কিউআর রিসার্চের পেমেন্টটা কিরকম? পেমেন্টটা আমি যদি একটু যাই, আমি ফাইবার খুলে দেখাই। গুগল অ্যাডসের পেমেন্ট অনেক। আমি কোনো কিছু না দিয়ে শুধু গুগল অ্যাডস বা গুগল অ্যাডওয়ার্ডস, এটা বলে অ্যাডসেন্স না, তো অ্যাডসেন্স আলাদা জিনিস। এই যে অ্যাডওয়ার্ডস ক্যাম্পেইন বলে সার্চ দিই। ঠিক আছে, তো আপনি পেমেন্টটা দেখতে পাচ্ছেন $385। এ হয়তো এক্সট্রা কিছু দিচ্ছে, এ যেহেতু টপ রেটেড সেলার আমি একে এখন কাউন্ট করতেছি না। আমি মনে করেন এইটা পিপিসি ক্যাম্পেইন আর সার্চ ক্যাম্পেইন একই জিনিস। তো এই ক্যাম্পেইনটা আপনি মানে ভাইয়া কিউআর রিসার্চে যে এক্সট্রা টাকাটা মানে ক্লায়েন্ট যখন করবে না মনে করেন আপনি হচ্ছে $30 বা $40 দিবে। মানে 40%।
40% দিয়ে দেবে, বাট এমন হয় না আসলে, আপনাকে পুরা কাজটাই করাবে। তো দেখেন এই ক্যাম্পেইনটা করতে আপনার 10 থেকে 20 মিনিট সময় লাগবে $100। এটা আমরা তো এই ক্যাম্পেইনটা করা দেখবো, এগুলা দেখবো, সবগুলোই মোটামুটি দেখবো। তো এই আর কি। তো একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই বলেন। ভাই ফাইবারে আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েশন করব, র্যাঙ্কিং এর জন্য কি কোনো দেখাবেন? হ্যাঁ অবশ্যই। র্যাঙ্কিং কিভাবে করে, আপনাকে সে র্যাঙ্কিং করতে হলে আপনার কিওয়ার্ড রিসার্চ করতে হবে, র্যাঙ্ক করাতে হলেও। ওকে, মানে সেটাই আর কি। হ্যাঁ মানে অবশ্যই। কাজ শেখার পর তো আসলে কাজ করতে করতে হুম র্যাঙ্কিংয়ে থাকতে হবে। আচ্ছা, আমার একটা কথা ছিল। বলেন ভাইয়া। আসলে আমি তো মিস করে ফেলেছি প্রায় আধা ঘন্টা মতো ক্লাস। তো এই ভিডিওটা কি ক্লাস শেষে পাওয়া জি ভাইয়া যাবে, যেটা পাবেন। আমি রিভিউ? জি ভাই, ক্লাস রেকর্ড পেয়ে যাবেন। হ্যালো জি ভাই বলেন। ভাইয়া, এই যে পেমেন্টের বিষয়টা, এটা তো আমাদের ওই পায়োনিয়ারে অ্যাকাউন্ট থাকা লাগবে বা মাস্টার কার্ড থাকা লাগবে, তাই না? হ্যাঁ, পেওনিয়ার অ্যাকাউন্ট লাগবে। সো ভাই পেমেন্ট নিয়ে কোনো টেনশন নেই, কাজ শিখেন, কাজ শিখলে পেমেন্টের কোনো প্রবলেম নেই। তো ভাই, হুম। জি ভাই। জিজ্ঞেস করলাম একটা, হ্যাঁ? জি আচ্ছা, ভাই। আমরা যেটা বলছেন, আপনি যে এক্সাক্ট ম্যাচ, লেজি ম্যাচ, বট ম্যাচ, কিওয়ার্ড বা হচ্ছে নেগেটিভ ম্যাচ টার্গেট করে মনে হয় বট করে। তো এই যে এটা যে শিখছি আমরা, এটা কি পিপিসি ক্যাম্পেইন শিখছি? না, আমরা এখনো কোনো ক্যাম্পেইনেই যাইনি। আচ্ছা, মানে তাহলে এটা কি, মানে কি টাইপের জন্য আমরা শিখছি? এটা আমরা জাস্ট হচ্ছে ক্যাম্পেইন তৈরির পূর্ব পরিকল্পনা। আপনি যদি একটা মনে করেন যে আমি একটা পরীক্ষা দিব, হ্যাঁ, তাহলে আপনার প্রস্তুতি আর কি, হ্যাঁ প্রস্তুতি। হ্যাঁ প্রস্তুতি কি হতে পারে বলেন, পরীক্ষার আগে আমার প্রস্তুতি কি হতে পারে? অবশ্যই আমার খাতা লাগবে, কলম লাগবে, প্লাস হচ্ছে জ্যামিতি বক্স লাগবে, ক্যালকুলেটর লাগবে, এবং হচ্ছে আরো যে আনুষঙ্গিক রুল পেন্সিল আবার যা যা দরকার সেগুলো এগুলো তো আমার পরীক্ষার অংশ, এগুলো আমার পরীক্ষার অংশ, কিন্তু আমার মেন যেটা লাগবে সেটা হচ্ছে কিন্তু আমার অ্যাডমিট কার্ড। উইদাউট এনি অ্যাডমিট কার্ড আই ক্যান নট অ্যাটেন্ড এনি কাইন্ড অফ এক্সাম। ঠিক আছে, এইটা হচ্ছে মনে করেন আপনার জাস্ট হচ্ছে পূর্ব প্রস্তুতি আমরা নিচ্ছি, যে আমরা ক্যাম্পেইন রেডি করার আগে আমাদের কি লাগবে। ঠিক আছে। ধন্যবাদ। হ্যাঁ, কিন্তু আমি জানতে চাচ্ছিলাম যে আমরা যে গুগল অ্যাডসেন্স করি, কটা মানে আমরা হচ্ছে এই অ্যাডসেন্স পাবলিশ করতে পারবো, বা কটা কাজ আর শেখাবেন আমাদের, যদি হচ্ছে যাতে করে আমরা হচ্ছে মোটামুটি এখান থেকে আপনারা শুধু এইখান থেকে 3 থেকে 4টা গিগ তুলতে পারবেন। এটা কতদিন, কয়টা ক্লাসের মাথায় আমরা এটা আমি আপাতত চেষ্টা করব 4টা ক্লাসের মধ্যে। কারণ হচ্ছে আপনার সার্চ ক্যাম্পেইন, ডিসপ্লে ক্যাম্পেইন, একটা হচ্ছে ভিডিও ক্যাম্পেইন, আর একটা হচ্ছে মার্চেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, 4টা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ সম্ভব? ইনশাল্লাহ। ভালো, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। আর আমাদের এই ক্লাসগুলো কি আপলোড করবেন গুগল ক্লাসরুমে? গুগল ক্লাসরুমে না, আমি এটা জানি না যে আমি হচ্ছে ড্রাইভ করে দিব, আর ওই যে যে হচ্ছে পেজের অ্যাডমিন বা ইয়া আছে উনি হচ্ছে পোস্ট করে দিবে, সমস্যা নেই। ড্রাইভ করে কোনটা দিবেন, আমাদের গ্রুপে পোস্ট করে হ্যাঁ, দিবেন? গ্রুপে দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। ভাই ও গ্রুপে আচ্ছা তো এগুলা লিংক দিয়ে দিছে, দেখেন। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তো ধন্যবাদ। দেখেন, আমাদের 4 টাইপের কিওয়ার্ড আছে। এগুলো হচ্ছে আমাদের ক্যাম্পেইন করার সময় আমরা ক্যাম্পেইন করার সময় আমরা দেখতে পারবো। ঠিক আছে, আমরা ক্যাম্পেইন করার সময় আমাদের এই টাইপ কিওয়ার্ডগুলো লাগবে। আমাদের হচ্ছে মনে করেন কিওয়ার্ড হচ্ছে স্যামসাং। ঠিক আছে, আমাদের কিওয়ার্ড হচ্ছে স্যামসাং। আমি তো ফার্স্টেই বলছি যে কিওয়ার্ড জিনিসটা কি। আমাদের কিওয়ার্ড হচ্ছে স্যামসাং। এখন এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ডটা হচ্ছে কেউ শুধুমাত্র স্যামসাং বলেই সার্চ দিলে আমাদের অ্যাডটা সামনে আসবে। তখনই সামনে আসবে যখন আমরা সেটা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা কিওয়ার্ডের মধ্যে দিয়ে দিব। সো আমরা যখন থার্ড ব্র্যাকেট দিয়ে কোনো একটা কিওয়ার্ডকে দিয়ে দেবো সেটা হবে আমার এক্স্যাক্ট ম্যাচ। মানে স্যামসাং বলে কেউ সার্চ দিলেই বাংলাদেশে আমার ওয়েবসাইটটা সে দেখতে পাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ড। সেকেন্ড আসছে হচ্ছে ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড। কেউ হচ্ছে স্যামসাং বলে যদি এইভাবে কোটেশনের মধ্যে সার্চ দেয়
সরাসরি সে আমার ওয়েবসাইটটা পাবে। ঠিক আছে। ব্রড ম্যাচ কিওয়ার্ড হচ্ছে আশপাশে কোনো কিছু থাকবে না, শুধুমাত্র এই স্যামসাং লিখবে, আর কিচ্ছু লিখবে না। স্যামসাংয়ের সাথে সে অন্য কিছু লিখতে পারে, স্যামসাং ফোন, স্যামসাং মোবাইল প্রাইস ইন বাংলাদেশ, স্যামসাং মোবাইল মডেল, স্যামসাং লেটেস্ট মোবাইল, যাই হোক সে লিখতে পারে। সেটা হচ্ছে ব্রড ম্যাচ কিওয়ার্ড। আরেকটা হচ্ছে ব্রড ম্যাচ মডিফায়ার কিওয়ার্ড। আমরা যদি এর সামনে একটা প্লাস অ্যাড করে দিই, সেটা হচ্ছে আমার ব্রড ম্যাচটাকে মডিফাই করা হলো। যে মনে করেন স্যামসাং প্লাস নোকিয়া প্লাস স্যামসাং মোবাইল ইন বাংলাদেশ সার্চ দিলে তাহলে সে সরাসরি আমার ওয়েবসাইটটা পাবে। ঠিক আছে। এই কিওয়ার্ডগুলো আমরা কিভাবে ইউজ করব আমরা হচ্ছে ক্যাম্পেইনের সময় দেখব, বাট আমরা ম্যাক্সিমাম টাইম কাজ করি ব্রড ম্যাচ কিওয়ার্ড দিয়ে। ঠিক আছে। যে ব্রড ম্যাচ কিওয়ার্ড, কারণ হচ্ছে আপনাকে অনেকেই এইভাবে কোটেশন দিয়ে সার্চ দিবে না, আপনি নিজেও দিবেন না, তো এটা আমার অকারণ দেওয়া। বা হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ সাধারণত কেউ দেয় না। আপনি সাধারণত এই গুগলে এসে স্যামসাং বলে সার্চ দেন না, হয়তো আপনি দেন কি স্যামসাং মোবাইল প্রাইস বা স্যামসাং টিভি, স্যামসাং যাই হোক মোবাইল মডেল, লেটেস্ট মোবাইল মডেল, এইগুলা বলে সার্চ দেন। আসলে শুধু স্যামসাং বলে আমরা শুধু সাধারণত সার্চ দিই না। এই জন্য হচ্ছে আমরা ম্যাক্সিমামই এই ব্রড ম্যাচ কিওয়ার্ড দিয়ে কাজ করব। ঠিক আছে। হ্যাঁ, তো ভাইয়া আমাদের আজকের মোটামুটি টপিকস এইটুকুই। আমরা নেক্সট দিন আর কিওয়ার্ড দেখব না, আমরা সরাসরি ক্যাম্পেইন শুরু করব। আপনারা প্র্যাকটিস করে অবশ্যই গ্রুপে পোস্ট করবেন, যাতে কোনো ধরনের বেঁধে গেলেও আমি দেখতে পারি, বা হয়তো অনেক সময় ঝামেলা হচ্ছে বা এটা পাচ্ছি না বা এটা করলে কি হয়, আচ্ছা ভাইয়া, এটা হয়তো অনেক সময় পারবেন না, তখন হচ্ছে আমি হয়তো সলভ দিয়ে দেবো। ভাইয়া হ্যাঁ ভাইয়া বলেন।